আজকে ছিল আমার কলেজে পরীক্ষা, কিন্তু ভোরবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমি তো একরকম টেনশনে পড়ে গিয়েছিলাম কি করে যাব কলেজে। তো হরে কৃষ্ণ, কেমন আছো তোমরা? আমি তো তোমাদের কৃপায় অনেক ভালো আছি। আজকে তুমি করে ভয়েস দিচ্ছি, তাই না? আসলে একজন মাতাজি আমাকে বলেছেন যে একদিন তুমি করে ভয়েস দিও, তো তাই একদিন একটু ট্রাই করলাম, কেউ কিছু মনে করবে। তো রোজ দিনের মতো ঘুম থেকে উঠে মঙ্গল আরতি কমপ্লিট করে নিই, তারপর কিছুক্ষণ গ্রন্থ অধ্যয়ন করলাম আর হরিনাম জপ করলাম। দেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টির ফিল নিচ্ছিলাম। বৃষ্টি আমার ভীষণই প্রিয়, বৃষ্টি হলেই না আমার ভীষণ ঘুম। কিন্তু আজকে তো ঘুমানো যাবে না, কারণ আজকে আছে আমার পরীক্ষা। তাই সকাল সকাল রান্না করতে চলে গিয়েছি। যেহেতু আজকে এক্সাম আছে তাই অনেক সকালে রান্না করেছি, বেশি কিছু করিনি, করেছি একটু মুগ ডাল আর অন্যের মধ্যে কিছুটা আলু সিদ্ধ দিয়েছিলাম, পটল ভাজা আর বেগুন। সকালের জন্য এটাই বেস্ট। আজকে না ডালটা আমি একটু অন্যভাবে বানিয়েছিলাম। সাধারণত যখন আমি মুগ ডাল বানাই তখন আমি জিরে ফোড়ন, কিন্তু আজকে আমি 5 ফোড়ন দিয়ে করেছি। আমি এখনো খুব ভালো একটা রান্না পারি না, তবুও কিছু করার নেই, যেহেতু আমার বাড়িতে আমি একাই ভক্তি জীবনে আছি। 2 বছর থেকে এভাবে কন্টিনিউ নিজেকেই রান্না করতে হচ্ছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবানের প্রতি আমার সেই পূর্ণ বিশ্বাস আছে যে আমার সাথে যা হবে ভালোই হবে। যদি তা না হতো, সেই সময় যদি আমার বাড়িতে কেউ ভক্ত হতো আর আমি রান্না করতেও যেতাম আর ভগবানের সেবা থেকে বঞ্চিত হতাম। তাই সদা সর্বদা ভগবান যা করে একদম ঠিক করে, মঙ্গলের জন্য করে। তো যাই হোক, ওইদিকে আমার রান্না হতে হতে বৃষ্টি কিন্তু কন্টিনিউ মুষলধারে বৃষ্টি পড়ছিল। রান্না বান্না কমপ্লিট করে আমি ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে চললাম কলেজের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কি কখনো ভিজে ভিজে টিউশন পড়তে বা স্কুলে গিয়েছিলেন? আমি অনেকবার গিয়েছি। আমার এখনো মনে আছে, যখন ক্লাস 7-এ পড়তাম একদম ভিজে গিয়েছিলাম স্কুলে এক্সাম দিতে যাওয়ার সময়। বেশ মজার ছিল দিনগুলো। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে না আমার কলেজ অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় কলেজে পৌঁছাতে। তার উপর আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তার অবস্থা এতটাই খারাপ, যদি একটা সিরিয়াস রোগী সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, রোগীটা সেখানেই মারা যাবে। তো যাই হোক, কলেজে গিয়ে আমার এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আবার বাড়ির পথে, আর আজকে যে আমার কি পরিমাণ খিদে পেয়েছিল সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছেন। আর বাইরে গেলে তো আমরা কিছু খেতেই পারি। দিনহাটায় একটা ভক্তের দোকান ছিল, কিন্তু সেই দোকানটাও খোলা। আচ্ছা, আপনাদের কি ভালো লাগলো এই ব্লগটা দেখতে? তাহলে এরকম ব্লগ আরো আসবে। হরে কৃষ্ণ।